ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে শেখাচ্ছি থার্ড লেয়ারটা। ঠিক আছে, আগের যে দুটো ভিডিও করেছিলাম সেই দুটোতে আমরা ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার শিখিয়েছিলাম। আজকে থার্ড লেয়ারটা শেখাবো, থার্ড লেয়ার কীভাবে সলভ করবেন। ঠিক আছে, তো আশা করা যে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার দুটো শিখে গেছেন। আমি যে সলভটা নিয়ে এসেছি আপনার থার্ড লেয়ারটা শেখাবো। তো প্রথম শিখিয়ে দেবো, তারপরে যে প্রবলেমগুলো আসতে পারে সেই প্রবলেমের কথা আমাদেরকে বলে দেবো কীভাবে করবেন না করবেন। ঠিক আছে, আশা করা যায় এই ভিডিওটা দেখে থাকলে থার্ড লেয়ারের প্রবলেম সলভ করতে কোনো রকমভাবে অসুবিধা হবে না। তো কাইন্ডলি দেখুন ভিডিওটা পুরোপুরি, না বুঝতে পারলে বারবার ভিডিও দেখুন, আশা করা যায় বুঝতে পারবে। আমি অনেকগুলো প্রবলেম নিয়ে এখানে আপনার ভিডিওটাকে বানাবো। ঠিক আছে, যাতে করে এই প্রবলেমগুলো যারা হয়তো ফেস করতে পারেন, সবসময় যে এক সমস্যা আসবে তার কোনো গ্যারান্টি নেই, বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে পারেন। তো সব প্রবলেমগুলো যাতে করে আমার আসে বা দেখানোর চেষ্টা করবো যাতে করে সকলেই বুঝতে পারেন। তো থার্ড লেয়ার সলভ করতে গেলে কী করতে হবে, প্রথমত আপনি দেখেন ফার্স্ট লেয়ার সলভ করে ফেলেছেন, সেকেন্ড লেয়ার সলভ করে ফেলেছেন, এবার আপনাকে থার্ড লেয়ার সলভ করতে হবে। তো থার্ড লেয়ার সলভ করতে গেলে মানে অর্থাৎ লাস্ট লেয়ারটা সলভ করতে গেলে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেটা প্রথম ধরে কাজ করেছিলেন সেই যে লেয়ারটা বা আপার ধরে কাজ করেছিলেন সেটাকে কী করবেন, পুরোপুরি ধরে উল্টিয়ে দেবেন। উল্টে দেওয়ার পর কী হবে, এই জায়গাতেও আবার সিমিলারলি যে কালারটা সেন্টার পিসে থাকবে সেই কালারটাকে আবার আপনাকে প্লাস বানাতে হবে। ঠিক আছে, তো প্লাস বানানোর কতগুলো প্রসেস আছে, কতগুলো সূত্র আছে, সেগুলো আমি হয়তো বলে দেবো। তো প্লাসটা ওইভাবেই বানাবেন। ঠিক আছে, একবার না হলে বারবার কিন্তু সেই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো সেই সূত্র অ্যাপ্লাই করলে আপনার কিন্তু একবার না একবার ঠিকঠাক করতে পারলে একবার না একবার আপনার কিন্তু প্লাসটা চলে আসবে। তো প্লাস বানানোর জন্য প্রথম কী করবেন, আপনাকে যদি এরকম পোর্শন হয়ে থাকে তো ভালো কথা, না হলে এরকম পোর্শন নিয়ে আসতে হবে। এরকম একটা সিচুয়েশান আসবে, এরপর আপনি সূত্র প্রয়োগ করবেন। কী সূত্র করবেন, সূত্র হচ্ছে আপনার এফ আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ এফ ড্যাশ। দেখুন এরকম লম্বা লাইন এলো, এরকম লম্বা লাইন প্রথম নিয়ে আসতে হবে। এবার লম্বা লাইনটা যখন থাকবে তখন আপনি জাস্ট যে কোনো একটা দিকে ঘুরিয়ে দেবেন এদিকে। ঠিক আছে, লম্বা লাইন রইল, সিমিলারলি সেম সূত্র ফের প্রয়োগ করবেন। এফ আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ এফ ড্যাশ। দেখুন প্লাস হয়ে গেছে। ঠিক আছে, সহজে হয়ে গেল। এটা যদি আপনি হয়তো আপনার একটু গন্ডগোল করতেন, হয়তো প্লাস হতে অনেক দেরি লাগতো বা টাইম লাগতো। তো কী হতো, আপনি কিন্তু যতই টাইম লাগুক আপনি সঠিকভাবে ধরবেন আর সূত্রটা যতক্ষণ না আপনার প্লাস হচ্ছে এই সূত্র প্রয়োগ করতেই থাকবেন। এফ আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ এফ ড্যাশ, এই সূত্রটা প্রয়োগ করবেন। ঠিক আছে, সূত্র প্রয়োগ হলো, এরপরে বাদ বাকি এবার কাজ কি, আপনাকে এই কোণ মেলানো। ঠিক আছে, হ্যাঁ, এরপরে যে কালারটা হবে, এবারে কোণের যে অর্থাৎ উপর পোর্শনটা আপনাকে মেলাতে হবে। সেন্টার পিসে যে কালারটা আছে এই কালারটা এই গোটাটাকে আপনাকে মেলাতে হবে। ঠিক আছে, এই যে আমি এটা করেছি এতে করে দেখেন এগুলোর কোনো পরিবর্তন হয়নি, এগুলো যেমনকার তেমনই আছে। ঠিক আছে, সূত্র সঠিক মেলালে এগুলোর কোনো পরিবর্তন হবে না এই দুটো লেয়ারের বা এটার। এরপর কী করবেন, একটা এখানে যেটা আপনি কীভাবে ধরবেন, এখানে এটা মেলাতে গেলে ধরাটা কিন্তু ভীষণ ভাইটাল, এইভাবে কিন্তু আপনাকে ধরতে হবে। এটা যদি না ধরেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মেলাতে পারবেন না। মেন মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে এই কীভাবে ধরবেন এটার উপর কিন্তু বেস করছে আপনার এই সাজানোটা। তো খেয়াল রাখবেন, যেমন ধরেন এখানে এই প্লাসটা ছাড়াও কটা পিস এক্সট্রা রয়েছে, কোণের পিসের কথা বলছি, দুটো পিস রয়েছে। ঠিক আছে, যদি আপনার একটা পিস থাকতো তাহলে যে পিসটা থাকতো, ধরেন সাপোজ আমার এই পিসটা আছে, এই পিসটা নাই, তাহলে আমাকে কী করতে হতো, আমাকে এইভাবে ধরতে হতো। ঠিক আছে, এটা নাই যেহেতু কালার, যেহেতু এখানে দুটো পিস আছে তাহলে সেক্ষেত্রে কী করবো, কোনটা ধরবো, এটা ধরবো না এটা ধরবো, ভুল হবে। তখন কী করতে হবে, আমাকে খুঁজতে হবে এখানে হলুদ কালারের পিস কোথায় আছে, এখানটা আছে, আর কোথায় আছে, এখানটাতে আছে। তো আমাকে এটা এই ফ্রন্টে না ধরে আমাকে সবসময় এই সাইডটা, এই সাইডের পিস কোথায় আছে সেটা দেখতে হবে। কোথায় আছে, এখানে আছে, এটা জাস্ট ধরবে এভাবে। ঠিক আছে, তো বুঝলেন, যদি আপনার এই দুটো পিসের মধ্যে যদি একটা পিস থাকতো, যে পিসটা উপরে থাকবে সেই পিসটা প্রথম আমি এখানে ধরতাম। যদি এই পিসটা থাকতো পরে, এই পিসটা সাপোজ নেই,
এই পোর্শনটা ধরেন নাই, এটা সবুজ নেই, হলুদ নয়, অন্য কোনো কালার আছে, তাহলে সেক্ষেত্রে আমি এইভাবে ধরতাম। এই ধরাটা কিন্তু ম্যাটার করবে। এক্ষেত্রে যেহেতু দুটো কালার আছে, তখন কী করতে হবে আমাকে, এই সাইডে পিস ধরতে হবে। ঠিক আছে, এই সাইডে পিস। যদি দেখা যাচ্ছে এখানে এই দুটো কালারই নেই, তখন সেক্ষেত্রে এই ফ্রন্ট পিস কোন দিকে পড়বে সেটা ধরতে হবে, সামনের দিকে এরকম। তো এক্ষেত্রে কী করবো, এই সাইডে পিস ধরলাম এখানে। এবার সূত্র প্রয়োগ করব। ধরার পর সূত্র প্রয়োগ করব কি, এটা পুরোপুরি একই কালার বানানোর সূত্র, আর ইউ আর ড্যাশ ইউ আর ইউ আর ড্যাশ। সূত্র প্রয়োগ করলাম, দেখেন দুটো কালারে চলে গেছে। এবার এই সিচুয়েশনে কী হবে, তখন কিন্তু আমাকে এই পোর্শনটা ধরতে পারেন অথবা এই সাইডটা এভাবে রাখবেন, এই দিকটা। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, এটা ধরবেন। আবার সূত্র প্রয়োগ করবেন, আর ইউ আর ড্যাশ ইউ আর ড্যাশ। দেখেন একটা কালার চলে এসেছে। এটা অন্য কোনো দিকে না ধরে এইভাবেই ধরবেন, এদিকে। সূত্র প্রয়োগ করবেন, আর ইউ আর ড্যাশ ইউ আর ড্যাশ। দেখেন কালারগুলো কিন্তু সব ম্যাচ করে গেল। ঠিক আছে, কালারগুলো ম্যাচ করে গেছে। এরপরে আপনাকে কী করতে হবে, আবার দেখে নিতে হবে এখানে কোনো কালার ম্যাচ করেছে কি না। ঠিক আছে, এইটা যদি এত সহজই না হতো, যতবার না হচ্ছে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে এই সেম সূত্র কিন্তু প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তো যেহেতু এগুলো ম্যাচ করে নাই, সেক্ষেত্রে কী করবো, যে কোনো একটা দিক আমি পিছনে রাখলাম। এই পিছনে রাখাটাও কিন্তু ম্যাটার করবে আপনার কত তাড়াতাড়ি এটা সলভ হবে। এবার সূত্র প্রয়োগ করবেন কি, আর ড্যাশ এফ আর ড্যাশ বি স্কোয়ার আর এফ ড্যাশ আর ড্যাশ বি স্কোয়ার আর স্কোয়ার। ঠিক আছে, দেখেন এতগুলো সূত্র প্রয়োগ করেন, এগুলো কিন্তু পরিবর্তন হবে না, কিন্তু এইগুলো পরিবর্তন হবে। দেখেন একটা কালার সঙ্গে ম্যাচ করেছে, মানে এইরকম একটা পোর্শন আমাকে কিন্তু লাস্ট পর্যন্ত নিয়ে আসতে হবে। এই একটা দিকেই কিন্তু ম্যাচ করেছে, এই দুটো কালার, যেমন এখানটা লাল হতে হবে, লাল হতে হবে, এটা হয়তো অন্য কালার থাকবে, এরকম পোর্শন নিয়ে আসতে হবে। তো যেহেতু এটা আমার মানে চাওয়া বা এরকমই আমাকে দরকার, তো এই কালারটাকে আমাকে কিন্তু পিছনে রাখতে হবে, আমার পিছন দিকে। ঠিক আছে, সূত্র প্রয়োগ করবেন কোনটা, সেম সূত্র, আর ড্যাশ এফ আর ড্যাশ বি স্কোয়ার আর এফ ড্যাশ আর ড্যাশ বি স্কোয়ার আর স্কোয়ার। ঠিক আছে, সূত্র প্রয়োগ করলেন, দেখুন কালারগুলো সব এক একে এটা দেখেন ম্যাচ করে গেছে, এই কালারটা ম্যাচ করে দিলাম। আর বাদ বাকি যেটা বলছিলাম এরকম পোর্শন চলে আসবে। ঠিক আছে, যেটা বলছিলাম, এরপরে যে কালারটা ম্যাচ করছে সেই কালারটাকে আপনি পিছন দিকে রাখবেন সবসময়। ঠিক আছে, মানে মিলে যাওয়ার পরে এটা পিছন দিকে রাখবেন। পিছন দিয়ে রাখার পরে এবারে আপনার শেষ সূত্র প্রয়োগ করতে হবে, লাস্ট সূত্র। এটা কিন্তু ফাইনাল সূত্র। সূত্রটা হচ্ছে আর ইউ ড্যাশ আর ইউ আর ইউ আর ইউ ড্যাশ আর ড্যাশ ইউ ড্যাশ আর স্কোয়ার। দেখেন সূত্র দিলাম, আপনার কিন্তু হয়ে গেল। এটা কিন্তু অনেক ক্ষেত্রে কী হয়, এই একবারে না সূত্র মানে ম্যাচ করলেও আবার আপনাকে কিন্তু সেম সূত্র কিন্তু আর একবার প্রয়োগ করতে হতে পারে, আর একবার সূত্রটা দিয়ে দেবেন, হয়ে যাবে। যাই হোক, আশা করা যায় বুঝতে পেরেছেন। তো না বুঝতে পারলে পূর্বে ভিডিও আছে, ভিডিওগুলোতে দেখবেন। ঠিক আছে, এই যে ভিডিওটা দেখিয়েছি, এই ভিডিওতে এই যে সমস্যাগুলো, প্রত্যেকটা সমস্যা কিন্তু আসতে পারে, এটার বাইরে আশা করা যায় কোনো সমস্যা কিন্তু আসবে না। তো বাই চান্স যদি বুঝতে না পারেন, ভিডিওটা একবার পুনরায় দেখবেন। যদি না বুঝতে পারেন, পূর্বের আরও দুটো রুবিক্স কিউব সলভের ভিডিও দেওয়া আছে চ্যানেলে, সেগুলো দেখে নেবেন। আশা করা যায় আপনারা রুবিক্স কিউব সলভ বুঝতে পারবেন। বাই চান্স যদি না বুঝতে পারেন, তো আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, বা আপনি যে পোর্শনটা বুঝতে পারছেন না সেটা পার্টিকুলার লিখে জানাবেন যে কীভাবে কোনটা বুঝতে পারছি না। আমি নিশ্চয়ই এটা নিয়ে কোনো একটা ভিডিও বানাবো। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর দয়া করে চ্যানেলটা নতুন হতে হলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার উৎসাহকে আরও বাড়িয়ে তুলবেন। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।